ফেরেশতারা তখন সাক্ষী দিবে। তখন সে বলবে কি জানেন? সে বলবে, আল্লাহ, এই দুই ফেরেশতা মিথ্যা কথা বলে আমার উপরে জুলুম করতেছে। আল্লাহ তাআলা তখন প্রশ্ন করবে, তুমি কার কথা সবচেয়ে বেশি বিশ্বাস করো? সে বলবে, আল্লাহ, আমি আমার নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। এরকম কিছু লোক কিন্তু আপনাদের মাঝে আছে, বিভিন্ন সময় বলে যে আমি আমার নিজের ছাড়া কেউ বিশ্বাস করি না, আমি আমার বাপেরও বিশ্বাস করি না। এমন কয় না? ওই তুমি জন্ম, এটি দুনিয়া তো মরবো, আখেরা তো মরবো। আল্লাহ বলবে, তুমি কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো? সে বলবে, আল্লাহ, আমি আমার নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। তখন আল্লাহ তার জবান বন্ধ করে দিয়ে সারা অঙ্গের জবান খুলে দিবে। হাত বলবে, আল্লাহ আমার দিয়ে চুরি করাইছে। চোখে কইবে, আল্লাহ আমার দিয়ে এই পাপ করাইছে। পায়ের সারা অঙ্গ তার বিরুদ্ধে যত অপকর্ম পাপ করবো সব বলে দিবে। বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা জবান খুলবে, বলে, এবার তোমার কি বক্তব্য? তোমার শরীরই তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তুমি তো বলেছ তুমি নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করো না। তোমার নিজেই, তোমার বডি, তোমার নফস তোমার বিরুদ্ধে সব বলেছে। তখন সে আফসোস করবে আর বলবে, হে আমার শরীর, হে আমার জাসাদ, তুমি আমার বিরুদ্ধে কথা বললে, অথচ তোমাকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর সাথে মিথ্যা বলেছিলাম। তখন তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আপনারা কি এরকম উম্মত হইতে চান? জোরে কোন চান? তাইলে আপনাদেরকে আগের থেকেই বলছি, নিজেদের সকল ভুল আল্লাহর কাছে স্বীকার করেন। মানুষের সামনে না, একা একা হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। দরিয়ার সমান পানি পাপ যদি হয়, আকাশের তারার সমান পাপ যদি হয়, জমিনের ধুলি কমার সমান যদি পাপ হয়, আমার আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সব মাফ করে দিবে। মাপ চাইতে রাজি আছেন নি? সবাই রাজি আছেন? আসেন সবাই মিলে একবার বলি, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই বলছেন তো? এই কথাটা আমরা সবাই সবাইকে সাক্ষী রেখা আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ যেন আমাদের মাফ করে, বলেন আমিন। যেই কথাটা রেখে আসছিলাম, হাজী সাহেব কত দিয়ে কোন যাত্রা আইছি আমরা? আচ্ছা দেখ, হাজী সাহেব মায়া লাগতেছে আজকে। আমরা খুব খেয়াল করবেন, ওয়াজটা ছিল ওই যে 5 টাকার কয়েল, মনে আসেনি? এখন পুনরায় বিচার আল্লাহ তাআলার দরবারে উঠবে। 5 টাকার জন্য মামলা আবার শুরু হবে। হাজী সাহেব, আপনারা বলতেছেন ওই হাজী সাহেব, হাজী সাহেব আপনি যে 5 টাকা নিছেন, এটা দিছেন নি? না, আল্লাহ দিছি না। তো দিছেন না, তাহলে দেন, ওনার কি চাহিদা? তখন ওই লোকে কি করবো জানেন? যে 5 টাকা পায়, দেখবো তার কতটুকু নেকি হইলে জান্নাতে যাইতে পারবে। হ্যাঁ, জীবনে তো পাপের অভাব নাই, সওয়াবের অভাব। এখন তার ধরেন, বুঝাইবার জন্য বলতেছি, ধরেন আপনার জীবনের 12 আনা আমল যদি হ্যাঁ নেয়, তাহলে জান্নাতে যাইতে পারবে। আবার দেখা গেছে 8 আনা হইতে পারে, যতটুকু দরকার অতটুকু নেকি সে নিয়ে যাইব। চাইলে আপনি দিতে বাধ্য, কারণ আপনি টাকা দিতে পারবেন না, আর তো সম্পদ নাই ওখানে দেওয়ার মতো। 16 আনা আমলের মধ্যে 12 আনা যদি দিয়ে দেন, 100% থেকে 75% যদি আপনি দিয়ে দেন, তখন আপনি একেবারেই, আগে তো 16 আনা মানে নেকি বেশি, গুনাহ কম। এবার যখন 12 আনা নেকি দিয়ে দিলেন, গুনাহও তো আছে, আবার ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পরে এইবার গুনাহ বেশি হবে। বলেন, গুনাহ যদি বেশি হয় ঠিকানা কি? وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ هَاوِيَةٌ আমি এটা হারি না, আমার এটা কয়ে লাভ হতো না। আমার দরকার লাগলে আমার আধা ঘন্টা বেশি টাইম দেন, আমি দলিল দিয়ে ওয়াজ করে রাখি। আমি এটা পারি না, আমার ওই সাবজেক্ট না, মাপ চাই। আমি এটা পারি না, কিতা করতাম, আমি মাপ চাই গেছি, আমি কালেকশন পারি না। আমার কালেকশন হলে মানুষ যাইব গা। আপনারা শুনবেননি না? আমি এই কথাটা বলে আমি কিছু কষ্ট নিব। আপনাদের অনেক ধর্মীয় বিষয় আমি এখানে আসার পর থেকে জানলাম যে অনেক কিছু জানা দরকার, অনেক প্রশ্ন। আমি এই জন্য ওই ধরনের আলোচনাই যাইনি, আমি শিক্ষণীয় আলোচনায় গেছি, যেগুলি মানুষের ঈমান, আকীদা, আমলের জন্য দরকার, আখিরাতের জন্য দরকার, এই ধরনের আলোচনা করেছি এ পর্যন্ত। শেষ পর্যন্ত ওই হাজী সাহেবের এত আমল থাকার পরও ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। দাদু, আপনারা তো যারা আছেন, কম বেশি
আপনাদের কাছে টাকা পয়সা মানুষ পায়, এরকম আছে না? কেউ বেশি পায়, কেউ কম পায়। এই যে ঋণের বোঝা কিন্তু মাথার উপরে কম বেশি অনেকেরই আছে। এটা নিয়ে মরেন না, পরের হক নিয়ে মরবেন না। যারা পরের হক নিয়ে মরবে তাদেরকে আল্লাহর নবীও শাফাত করবে না। কঠিন ব্যাপার এটা। যে ভাই তার নিজের সহোদর বোনের পৈতৃক সম্পত্তি ঠিক মতো বুঝায় দেয় না, ওই মামলা আল্লাহর আদালতে নিজের বোন দায়ের করবে। আল্লাহ, আমার ভাই আমার বাবার সম্পদ আমারে বুঝাইয়া দিছে না, ওই বোনের মামলায় আপনার জিন্দেগীর সব কিছু বরবাদ হয়ে যাবে। এই মামলায় অনেক মুরব্বীরা জড়িত আছেন। ওয়াজ বিরুদ্ধে যাইতেছে নাকি? কিচ্ছু করার নাই, এটা আমাদের দায়িত্ব, আপনাদের বলে দিতে হবে। না মানলে আপনারা ব্যাপার, বলে দেওয়াটাই আমাদের দায়িত্ব। নিজের বোন, নিজের ভাই, পাড়া প্রতিবেশী কারো জমিন যদি দখল করে রাখেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, এটার শাস্তি কি হবে শুনুন। বোঝানোর জন্য বলছি, 1 শতক জমি যদি আপনি নিজের বোনের হোক, ভাইয়ের হোক, প্রতিবেশীর হোক, যে কোনো মানুষের হোক, যদি দখল করেন, এই জমিনটা পৃথিবীর জমিন থেকে 7ম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা উঁচু করবে। যেটুকু দখল করেছেন আপনি, এইটুকু জমি আল্লাহ এই জমিন থেকে 7ম আসমান পর্যন্ত উঁচু করবে। এবং এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এত বড় পরিমাণ উঁচু করে পুরো জমিনটাকে আগুনের জিনজির বানিয়ে আপনার মাথায়, আপনার ঘাড়ে এটা আল্লাহ দিয়ে বলবে, তুমি দখল করেছো, এটা তোমাকে দিলাম, তুমি বহন করো। এটা আপনার মাথায়, আপনার ঘাড়ের উপর দিবে। এটা ভার বহন করার ক্ষমতা আছে? আছে। জমিন দখল করছেন না, ময়দানে মাহশারে এই ফয়সালা হবে যারা জমিন দখল করে তাদের জন্য। আমার রাগ কইরা বইকা লাভ নাই। হাসরের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে, দেখবেন এটাই ঠিক। সাধের জীবন হেলায় হেলায় চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি তোমার কিছুই নাই হইল।